মাদ্রাসা ও কারিগরি এমপিও ভুক্তকরণের আদেশ প্রদান প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপদেষ্টার সহিত সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলন। শুধু সাংবাদিক বন্ধুগণ, চরম বৈষম্যের শিকার স্বীকৃতিপ্রাপ্ত নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি এমপিও ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত 15 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে সহস্র সদস্যদের রক্ত বিনিময় অর্জিত বৈষম্যবিরোধী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান সময়ে চরম বৈষম্যের শিকার নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ভাতা বঞ্চিত হয়ে আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতি গড়ার কারিগর, সেই জাতি গড়ার কারিগর নয়নান্ত শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দীর্ঘ সময় বঞ্চনার শিকার নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তকরণ সময়ের দাবি। বিগত সরকারের শাসন আমলে রাজনৈতিক বিবেচনা নামকরণে আর্থিক বৈষম্যের শিকার হয়ে অনেক স্বনামধন্য নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠান 2018 সালে এবং 21 সালে এমপিওভুক্ত হতে বঞ্চিত হয়েছে। প্রতিকূল পরিবেশে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান পরিচালনা করে টিকে থাকার দীর্ঘ সংগ্রামী নয়নান্ত বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিভুক্তকরণ এখন মানবিক দাবি। রাজনৈতিক প্রতিহিংসার নিপতিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং শিক্ষকদের উপর হামলা মামলা, জুলুম নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন চলতে থাকায় প্রতিষ্ঠান পরিচালনা নানাবিধ অসুবিধার সম্মুখীন হয়। ফলে এই দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবহেলা ও বিভিন্ন প্রতিবন্ধকতার ভোগ্য দশা হয়েছে। বিশেষ করে মফস্বল এলাকায় দরিদ্রতার হার বেশি এবং শিক্ষার হার কম হওয়ার নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনা বেতনে টিকে রাখা অত্যন্ত কষ্টকর। প্রতি বছর নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের ঘোষণা থাকলেও অদৃশ্য কারণে 2021 সালের পরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়নি। এমত অবস্থায় নয়নান্ত শিক্ষকদের মানবতার জীবনযাপন থেকে পরিচালন আপনার সদয় নির্দেশনার উপর নির্ভর করছে বলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি। বিগত 11 মার্চ 2025 খ্রিস্টাব্দে শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে আপনার নেতৃত্বে 60 সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি নিয়ে সচিব মহোদয়ের উপস্থিতির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে মে মাসের মধ্যে এমপিওভুক্তির কাজ শেষ হবে এবং আমরা জুলাই থেকে বেতন পাব। দুর্ভাগ্যবশত তা এখনো হয়নি। এমত অবস্থায় আপনার সিদ্ধান্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগস্ট মাসে নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণ করে আজকে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। স্বীকৃতিপ্রাপ্ত নয়নান্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরামর্শ হয়ে ন্যূনতম মানদণ্ডে এমপিভুক্তির আদেশ প্রদান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেছিলাম। তিনি এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা তার আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা মনে করে দিতে চাই, গত 17 দিনের আন্দোলনের সময় আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন আজও হয়নি। যদি আগামী 15 কর্মদিবসের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের দেওয়া আশ্বাস বাস্তবায়ন অর্থবহ অগ্রগতি না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা